হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা যে যেখান থেকে দেখছো এই ব্লগটা সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা কমেন্ট করবে, আর যদি পারো একটা শেয়ার করে দেবে প্লিজ প্লিজ। বন্ধুরা, আমার খুব ভালো আমার খুব ভালো লাগবে, সেই জন্যই বললাম। আমি তো বলি না, মোটামুটি বলিই না। চলো, তা কালকে আছে কি বলো তো, এই ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম। কালকে আমার ফোনের অবস্থা খুব একটা ভালো না, তো তার জন্যই দেখো আমি এই যে জল গরম করছি। আর এই জল গরমটা কী জন্য করছি, আর এখানে সব আজকে চিমনি চালাইনি, আর সমস্ত ধোয়া ঘরে ঢুকে যাচ্ছে, তাই বলছে চিমনিটা চালাইনি। আর জলটা একটু টকবক করে ফুটছে, এই জল টকবক করে ফোটার এই দেখো আমি চলে নিয়ে এসেছি, এই দেখো হাজির হয়ে চলে এসেছি। এই যে মুরগি আজকে অনেক দিন পরে খাবারের ইচ্ছা হচ্ছে, যেটা খাবো আর কি, পুরো ছাল রেখে তারপরে খাবো আর কি, ওর স্কিনটা থাকবে মুরগির, সেই হিসেবে গরম জল করে তারপরে এই যে করছি। আর আমার বড়বাবু একদমই পারে না, আর এটা পুরো সে করোনার সময় করতাম, সেই সময় করেছি। আর এই 4 বছর করোনা 20 সালে হয়েছে, আর 24 সাল তখন করতাম, আর তারপরে আর করা হয়নি। তো এই যে অনেক দিন পরে আবার এইসব করছি, দেখো আগে ছাড়ানো প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা এত বছর পরে 4 বছর পরে এই কাজটা আবার করলাম, তো ভালোই লাগছে। আর ওকে করে বলেছিলাম ওকে করতে, কিন্তু সে হয়নি। আমার কত কাজ, আজকে রবিবার, আর কী বলতো এখানে একদম পাশেই মুরগির দোকান তৈরি হয়েছে, সেখান থেকেই নেওয়া আসা হয়েছে। আর দেখো এই যে কেটে ধুয়ে অনেকক্ষণ লেগেছে, আমি তো একটু পুরো কেটে ধুয়ে, আর ক্যামেরা করার লোক ছিল না, আমরা চলে এসেছি। এই যে গরম, আর তেলটা একটু কম দিয়েছে যেহেতু ওর স্কিনটা রয়েছে, আর এই অবস্থায় সেই জন্য তেল কম দিয়েছে। আর এমনি তো খুব একটা তেল দিই না। আর পেঁয়াজ বাটাও করেছে, আর এই গোটাও দিচ্ছি। গোটা 3 রকমভাবে পেঁয়াজ দেওয়া হবে আমার এই রান্নায়, 3 রকম আমি এইভাবেই রান্না করি মোটামুটি। এই দেখো পেঁয়াজ আর রসুন বাটা এবার দিচ্ছি, ওটা একটু হালকা ব্রাউন করার পরেই দিচ্ছি এটা, বুঝতে পারছো। আর কী বলো তো, এটা করলে না আমার মনে হয় এটা স্বাদ আর কি বাড়ে, সেই জন্য। আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, তো কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে। আর এই যে রেখে দিয়েছি একটুখানি, আমার আবার চিকেন পকোড়া খেতে হবে, তার জন্য। আর এই দেখো যে মশলা করে রেখেছি সব, এটা নিরামিষ মশলা করে রাখলাম কেন, আমার তো মাঝে মধ্যেই খেতে হয়, তো আমি এক সপ্তাহটা করে রাখি, আমি সময় পাই না যেহেতু। আর এই দেখো এই যে চিকেন, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর জিরে এটা দিচ্ছি। আর এই যে ধনে গুঁড়োর পাউডার দিই, ধনেটা আমার নেই, তো গোটা নেই। আর এই যে ক্যামেরা ধরছে একগুলো লঙ্কাটা, আমার বর বলছে এইরকম কালার হচ্ছে, তার জন্য আবার একটা লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তার না ভাবছিলাম একদম স্বাস্থ্যকরভাবে রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে, এখন সত্যি কথা বলতে স্বাস্থ্যকরভাবে রান্না করে খেতে চাইছি, আর এখন আর সেইভাবে খেতে চাইছি না, এখনও খাওয়ার অনেকটা পরিবর্তন এনেছি। সত্যি কথা বলতে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, তো তার জন্য ভাবছি খাওয়া দাওয়ার উপরেই নির্ভর করে, কারণ ডায়েট করলেই মানুষের অনেক রোগ কমে যায়, তো ভাবছি এটাই ডায়েট, ওই জন্য ভাবছি। কিন্তু হয় না, কি বলতো, আমি করলে সবার সাথে থাকতে গেলে এত কিছু সবার মনটা জুগিয়ে চলতে হয়, তো ওই জন্য হয় না। এটাভাবে রান্না করলে যাবে না, এটাভাবে রান্না করে যে গোটা দিয়ে দিলাম, গোটা পেঁয়াজও। আর এইভাবে পেঁয়াজ দিলে না খুব ভালো লাগে, টেস্টও হয়, আর আমার খেতেও খুব ভালো লাগে। অনেকে রসুন দেয়, কিন্তু রসুন আমি দিয়েছি, কিন্তু এই গোটা পেঁয়াজটা আমরা খুব খেতে ভালোবাসি সবাই আর কি। মা খায় না, কিন্তু আমরা 3 জন খুব ভালো খাই। আর এই দেখো দিয়ে দিলাম। আর ওই যে সবাইকে নিয়ে চলতে গেলে হয় না, আমি যেমন রুটি স্যালাড খাই, ওরা আবার খায় না, ওদের জন্য আবার তরকারি করে 3 জন মানুষ 4 রকম রান্না করতে হয়, এটা খুব সমস্যা হয়ে যায়, কষ্ট, নিজের উপরে চাপটা অনেক বেড়ে যায়, অত চাপও নেওয়ার কষ্ট হয়ে যায় চাপ নিতে গেলে, বুঝতে পারছো, খুব কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়। তো এই যে করছি, আর এই ভিডিওটা তোমরা বললে আগের দিনই করে রাখলাম, বললাম তোমাদের। তো বন্ধুরা, এই যে কষিয়ে জল টল দিয়ে ওখানে এসে আমি এখানে এসে কষানো মাংস নিয়ে এসেছি, তো এইভাবে এসেছি, খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো যে একটু খাই বললাম না, তা আজ মেয়ের জন্য আর আমার জন্য, ওর জন্য নিয়ে এসেছিলাম বড়বাবুর জন্য, কিন্তু বড়বাবু বলে আমি খাবো না, তো আমরাই খাই, আমি আর মেয়ে। এই যে খেয়ে দিয়েছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই একটু কাসুরি মেথিও দিয়েছে, কিন্তু বন্ধুরা সেটা হচ্ছে কি হাতে ঘষে দিতে হয়, তো সেটা ফোন একা হাতে করছি, ওই জন্য দিতে পারলাম না। একদম সত্যি কথাটাই আমি বলি, ঠিক আছে, যে ওই ডুপ্লিসিটি করে কোনো কথা বলি না, আমার যেটা একদম জেনুইন মনে হয়, যেটা করি আর কি, সেটাই বলি। আর তাও দেখো লঙ্কার গুঁড়োটা ভালো সুন্দর কালার এসে, একদম অরিজিনাল কালার এটা রান্নার, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, এবার কালারের জন্য ওইকে বললো যে দিতে হবে। আর এই যেমন নাচের থেকে এসে এখন নাচের প্রোগ্রাম রয়েছে, তা রবিবার আজকে, তবুও নিয়ে যেতে হয়েছিল। 8টার সময় আসলাম, আর দাঁতে আমি এমনি দেখতে গেছি, দেখি কি একটা দাঁত নড়েছিল, আর একটা দাঁত নুড়তে গেছিলো, তাই ওই যে এবার ও কান্না করছে, এবার নড়েই গেছে আর কি, পড়ে যাবে আজকে।